আমার নাম ডাক্তার রতনলাল সাহা। আমি একজন জেনারেল ল্যাপারোস্কোপিক কোলোরেক্টাল ব্রেস্ট এন্ড থাইরয়েড সার্জারি স্পেশালিস্ট। আজকে আমি থাইরয়েড ক্যান্সার বা থাইরয়েড রিলেটেড সমস্যা নিয়ে কথা বলবো। থাইরয়েড ক্যান্সার বা থাইরয়েড ম্যালিগনেন্সি বিশ্বের সাথে সাথে আমাদের দেশেও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তো এই বৃদ্ধি পাওয়াটা ক্ষেত্রে বলা হয় যে ফিমেল এবং মেল যদি আমরা রেশিও করি সেক্ষেত্রে বলা হয় 3:1, অর্থাৎ 3জন ফিমেলের হলে 1জন মেলের হয়। এবং এটার সিমটম বা যে সমস্যা নিয়ে প্রেজেন্ট করে সেটা হলো একটা গলার দিকে একটা ফোলা থাকে, একটু বেশি যদি অ্যাডভান্স হয় অনেক সময় আমাদের কণ্ঠস্বর একটু চেঞ্জ হতে পারে। তারপরে আমাদের গলার পাশে পাশে যে কিছু লিম্ফনোড থাকে আমরা বলি বা লসিকা গ্রন্থি, এগুলো একটু ফুলে যেতে পারে। আমাদের খাবার গিলতে একটু সমস্যা হতে পারে বা গিলতে নাও পারা যেতে পারে। অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে এবং অ্যাডভান্স কেসে। এবং এই সমস্যাগুলো নিয়ে যদি প্রেজেন্ট করে তখন আমরা কি করি, আমরা কিছু নর্মাল পরীক্ষা নিরীক্ষা করি। তার মধ্যে একটা লোকাল আল্ট্রাসাউন্ড অফ দ্য নেক এন্ড এখান থেকে FNAC ফাইন নিডল এক্সপ্রেশন সাইটোলজি অফ দ্য নোডিউল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড এন্ড নর্মাল থাইরয়েড স্ট্যাটাস অর থাইরয়েড প্রোফাইল, দ্যাট ইজ এন্ডোক্রাইন ফাংশন অফ দ্য থাইরয়েড। এই তিনটা পরীক্ষা করেই আমরা বুঝতে পারি। এবং এইগুলো করার পরে আমরা যদি ওরকম ক্যান্সারই সাসপেক্ট করি বা ক্যান্সার আসে, ম্যালিগনেন্সি আসে, তাহলে আমরা যে ট্রিটমেন্ট অপশন, তাহলে সেই ট্রিটমেন্ট অপশনে চলে যেতে পারি। সেটা হলো সার্জারি অথবা রেডিওআয়োডিন অ্যাবলেশন এন্ড থাইরয়েড সাপ্লিমেন্টেশন হরমোন। এবং এই সার্জারির ক্ষেত্রে আমাদের যে থাইরয়েড ক্যান্সার গুলো হয় তার মধ্যে সবচেয়ে মোস্ট কমন পেপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড। নবজাতকের যত্নে একটু আপোষ নয়। আলোক NICU, ভালোবাসা, যত্ন, অভিজ্ঞ চিকিৎসক, 24 ঘন্টা সেবা আর আধুনিক চিকিৎসার নিশ্চয়তা। আপনার শিশুর নিরাপদ আগামী আমাদের অঙ্গীকার। এবং এটা বলা হয় 80 to 90%, এবং এটার প্রগনোসিস বা কিউর রেট বলা হয় 95 to 98%, 5 year সার্ভাইভাল টু 10 year সার্ভাইভাল রেট। তো থাইরয়েড ক্যান্সার হলেই তো কোনো ভয় না পেয়ে নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলেই এবং ঠিকভাবে সময় মতো চিকিৎসা নিলেই এই রোগ থেকে আরোগ্য লাভ করা সম্ভব। সবাইকে ধন্যবাদ। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।